পুরের আজকে পাগলা মামার অনুমতি ক্রমে জান্নাতের বাগানে আগন্তক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা তো সবাই পাগলদেরকে পাগল পাগল মনে কইরা অবহেলা করি, কিন্তু নারে না, আজকে আমার একটা আলোচনা আপনারা শ্রবণ করবেন, দেখবেন পাগলরা শুধু পাগল না, পাগলরা দুনিয়াতে আমার আল্লাহ তাআলার সঙ্গে একটা ভাবের সম্পর্ক লাগায়। ওই ভাবের সম্পর্কটা যে আমার আল্লাহ তাআলার সঙ্গে লাগাইতে পারবে, এটা লাগানোর জন্য এক নাম্বার শর্ত হইল আমার আল্লাহ তাআলার প্রেমে এমন পাগল হওয়া লাগবে। ওই পাগল হওয়ার পরে আপনি কখন কোন জায়গায় যান আপনার দুনিয়ার মানুষ দেখতে পাবে, কিন্তু আপনি আপনার নিজের খবর সম্পর্কে জানবেন না। ওরে হইলে তুমি কবরের প্যাসেঞ্জার, কে হবে না আপন তোমার, তবে তুমি হইলে মাওলা মাবুদ মাওলার, হইলে তুমি মাবুদ মাওলার, চিনিবে খোদা তোরে, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবনের মানুষ, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবনে। এমন একটা জীবন বানাও রে বড় লক্ষ্মীপুরের মানুষ, তুমি মইরা গেলে মানুষ তোমার জন্য কানবে, কিন্তু তুমি মরার সময় মুসকি মুসকি হাসবা। একটা বার কি পাগলা মামা মারা যাওয়ার পরে পাগলা মামার কবরটার সামনে যায় জিগাইছ, এরে পাগল তোমার লাগা মানুষ এত পাগল, তুমি কেন এমনে মরলা, মানুষটা দেখা দিলা না, হঠাৎ করে রাস্তার মধ্যেই তো মারা গেলা, তোমার এই মরণটা কেমন মরণ আপনি হয়তো জানেন না। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে একটা মানুষ মারা গেলে 7 ভাবে যদি মারা যায়, ওই 7 ভাবে মরলে শহীদের মর্যাদা পায়। এর মধ্যে একটা মরণ হইল অ্যাক্সিডেন্টের মরণ রে, এমন ভাবে মারা গেছে রে, শহীদের মর্তবা লইয়া মরছে। আর নবীর হাদিস প্রমাণ করে শহীদের মর্তবা লইয়া যদি কেউ মারা যায়, ওই শহীদের গায়ে যে রক্তগুলা থাকবে কাল হাসরের ময়দানে ওই রক্ত মাখা দেহ লইয়া উঠবে, কাপড় লইয়া উঠবে। আর আমার আল্লাহ তাআলা ওই শহীদদের গায়ে যত রক্ত থাকবে, ওই রক্তগুলার বিনিময়ে আল্লাহর নবীর কোটি কোটি গুনাহগার উম্মতরে মাফ করে দিবে। 7 প্রকারে মানুষ মরলে শহীদের মরণ পায়, বলেন কয় প্রকারে মরলে? আপনার কষ্ট হইতাছে, জোরে কোন কষ্ট হইতাছে, কষ্ট যদি হয় ছাইরা দিব অসুবিধা নাই, আর যদি কোন গজল কইয়া আরো সময় কাটাইতাম পারবো। ও বন্ধু, আসার পরে মানুষ যেগুলা দেখছি এখন তার 3 ডাবল ভালো লাগে, কিন্তু বন্ধু এতটুক মনে রাখবেন, যদি এই জান্নাতের বাগানে বৈশা আপনি আমার 2টা কথা শোনার পর আমল করেন ভালো লাগবে, আমল না করলে একান দিয়া ঢুকাইলেন ওই কান দিয়া বাইরে হইলেও কোনো ভালো লাগবে না। একটা ওয়াজটা মনে রাখেন, মানুষ 7 ভাবে মরলে শহীদের মরণ পায়। এর মধ্যে 1 নাম্বার অ্যাক্সিডেন্টের মরণ। কিসের মরণ? পানিত ফেরা মরেনি, গাছের থেকে ফেরা মরেনি, অ্যাক্সিডেন্টে মরেনি। এমনভাবে অ্যাক্সিডেন্ট কইরা যেমনে মানুষ মারা যায়, এই মরণ শহীদের মরণ। আর প্রথম একটা কইছিলাম, পড়তে শিখতে শিখতে মারা গেলে, মানে তলে বুলেলেম থাকলে, এই অবস্থায় মারা গেলে শহীদের মরণ। পাইলেন কয়টা? 2টা, 4টা, কয়টা? 2টা হইল। 3 নাম্বার, কেউ যদি তার পরিবারের জন্য আহার জোগাইতে দেয়া মারা যায়, তাহলে এই মরণটা শহীদের মরণ। সুবহানাল্লাহ কমিয়া। বিদেশ গেছে কাম করতে, বিল্ডিং এর উপর থেকে পড়ে মরছে, শহীদের মরণ। সুবহানাল্লাহ। সংসারের কামাই দোকান দিতে দেয়, গাড়ি চালায় মারা গেছে, শহীদের মরণ। এই জন্য পরিবারের রিজিক জোগাড় দিতে দেয়, কেউ যদি মারা যায় শহীদের মরণ হইল। 3 নাম্বার গেল। 4 নাম্বার, ইসলাম রক্ষার্থে কেউ যদি কোরআনের জন্য হাদিসের জন্য ইসলামের মান বাঁচাইতে দেয়া যুদ্ধ করে, এটা হইল আরেকটা শহীদ। 4টা। সুবহানাল্লাহ কোন নবী গো। আর শহীদের মর্যাদা কি আপনার কাছে জানতে চাই? আমার নবী ডাক দিয়া কয়, উম্মতের দলেরা শোনো রে শোনো, ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কেউ যদি কোনো মুসলমান কারোর জান বাঁচাইতে যাইয়া, রক্ষা করতে যায় মারা যায়, 5 নাম্বার, এটার একটা শহীদের মরণ। নবী গো, আর শহীদের মরণ কোনটা? আরে অনেক 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 প্রমাণ আছে। নামাজের সেজদারত অবস্থায় কেউ যদি মারা যায়, শহীদের মরণ। আর হইল রোজা রাখা অবস্থায় কেউ যদি
মারা যায়। 7 নাম্বার এটা হইল শহীদের মরণ। হাদিস শরীফ পড়তে পড়তে এমন আরো অনেক মর্যাদা পাইছি, কেউ যদি কোনো ভালো ভালো কাজের অবস্থায় মারা যায় শহীদের মরণ। বন্ধুরে আবার অন্য হাদিসে পাইলাম কোন মা সন্তান জন্ম দেওয়ার সময় যদি মারা যায় ওই মরণটা হয় শহীদের মরণ। কি দিয়া বুঝাইতা? এই শহীদের মরণ আপনার কাজে কর্মের সব জায়গায় আছে, তবে যদি ওই কাজটার ভিতরে কোনো হারাম কাম থাকে আল্লাহর কসম শহীদের মর্যাদা পাইতা না। বাজানো ও নবীর উম্মতের দলেরা, এবার আসেন আমি আপনাদেরকে পাগল মামার অনুমতির ক্রমের যেহেতু মাহফিল, এই মাহফিলে পাগলের আলোচনা ফাগলামির আলোচনা না করলে চলবে না। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, ও বন্ধু, সামদেশ নামক একটা এলাকা আছে, যে সামদেশের মধ্যে মা জননীরা সন্তান জন্ম দিত, সন্তানদের চেহারা হয়তো বড় সুন্দর। সুবহানাল্লাহ। কেমন হইতো? আফ্রিকার বাচ্চারা জন্ম হয় কালা। কেমন হয়? কালা। বলে জিগাইলেন না হুজুর এই দেশে কি সুন্দর মানুষ হয় না? হয় না। আল্লাহ তারা জাতে বানাইছে কালা, কিন্তু এগুলার জাতেও যদি কালা হয় মন্দারে পরিষ্কার বানাইছে কি? জোরে কয় না কি? বাদানো ওই সামদেশের মধ্যে, এই পোলাপান মনোযোগ দাও, তোমরা ওয়াজি করতেছি, মুরব্বীরা আপনারাও মনোযোগ দেন, আপনাদের ওয়াজ করতেছি, মা বোনেরা মনোযোগ দেন, আপনাদের ওয়াজ করতেছি। আমার এই ওয়াজটার মধ্যে 3 শ্রেণীর মানুষের ওয়াজ আসবে। যেহেতু সামনে মাঘে রমজান আসে, অনেক মানুষ তো দান সৎকা করেন, করেন না? করেন না? রমজান মাস আসতেছে, কত মানুষ তো দান সৎকা করেন। বন্ধুরে রমজান যে আসতেছে, মানুষ যে এত সুন্দর দান সৎকা করে, কিন্তু দান করার মতো উপযুক্ত মানুষ তো পায়নি। এটারও তো একটা কথা আছে, কারণ আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের এমন কিছু বন্ধু ছিলেন যারা দান করার মতো মানুষ তো পাইতেন না। বলে হুজুর কেন? ওই এগুলো হারাম সুর খাইতে খাইতে এদের সিনাটা বরবাদ হয়ে গেছে, এজন্য এদেরকে দান করব কি? আমি দান করতে মানুষের সামনে গেলে মানুষ দেই না, সব দিই কুত্তা। কি দেখে? কুত্তা। বালা মানুষ দেখে না। আপনি দান করবেন, এলাকার ফকির টয়ে গেলে ফকির টয়ে হওয়া যায় না। বলে কি লেগা? এ ফকিরে ভিক্ষা করে না সুদে টিয়া লাগা। কথা কয় না? আছে না? মনে আছে না? আছে না? আমার এলাকাতে আছে 2-3টা। আমার এক জেডা আছে, আমার এলাকার সর্দার, মমিন সর্দার আমার জেডা। উনি আবার আমার কাছে মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে জানতো স্যার। আমার দেখলে গাড়ি দাঁড় করে সামনে দিয়ে, যেটা কারো কথা আছে, হুন্ডা খার করা যেটা কথা তো একটা আছে, বাহ্যিকে সাইকেল চালাই যেটা কথা একটা আছে। আমি কই যেটা কিটা? একদিন আমার যেটা আমরা এলাকার তো হগির আছে কয়টা, এটি আমরা ভিক্ষা দিই, মোটামুটি কোরবান এলে গোস্ত দন লাগে, যেটা এডি তো কাম করে কয়েকটা। আমি বললাম কি যেটা কি কাজ করে? এডি তো মোটামুটি টাকা পয়সা যা কামাই করে আইনা পয়সালাডি দিয়া মাধ্যমে লোক মারফতে এডি দিলে তো এডির টাকা মানছে মাইরে খেয়ে লেবো, এলাকার মাথাওয়ালাডি দিয়ে সুদের উপরে টিয়া লাগা। আমি আচ্ছা বিষয়টা কিটা? কয় না তে লাগাই দে 10,000-এ মাসে 1,000, তে আনতে 200 খাইয়ালা আর 800 তার দে। তো এক আল্লাহ পাকের ওলি ওই বান্দাম, উনিকে আমি দান করতে গেলাম আল্লাহ পাকের একজন খাস বন্ধুর কাছে। জিগাইলাম হুজুর আমি যে দান করব, আমি দান করার মতো কোনো মানুষ হয় না। বলে কেন? হুজুর আমি যেখানে দান করতে যাই ওই জায়গার মধ্যে দেখি ওই জায়গায় কোনো মানুষ নাই, সব কুত্তা দেখা যায়। আচ্ছা যেই ব্যক্তি কোনো জায়গায় গেলে ভালো মানুষ দেখে না, কুত্তা দেখে, আপনি চিন্তা করেন ওই ব্যক্তির আমলটা কি ছিল? হুজুর কয় বাবা এখানে আয়, তাহলে তোমার এই হালত জানতে হইলে আমার কিছু হাকিকত জানা লাগবো। ওরে হাকিকতের নজর দিয়া যে তাকাইব তোমারে মুর্দা কলম জিন্দা করব, একটা নজর দিলে রে পাগল, একটা নজর দিলে আরে মুর্দা কলম জিন্দা হবে, মুর্দা কলম জিন্দা হবে, নজর তোমার পড়িলে পাগল হইয়া দেখো রে মন এই না বব গোরে। ওরে পাগল হইয়া দেখো না মন এই না বব গোরে। ওরে পাগল ছিল ওয়াজ করুনি, আরে ফাইল নবীর জুব্বা খানি রে। সুবহানাল্লাহ। ওরে পাগল ছিল ওয়াজ করুনি, ওরে ফাইল নবীর জুব্বা খানি রে। আরে দাঁত ভাঙিল নবীর প্রেমে, দাঁত ভাঙিল নবীর প্রেমে, পাগল কয় তাহারে ববে, পাগল হগরেতে আরে ববে। যদি কন শেষ করে ওই বিরিয়ানির ডেকেরা বাস না মোটামুটি আবার কয়েকটারে দেখছি। আমি কইছিলাম লাল মিয়া হকদারে আপনি যে এমনি খাবান, মোটামুটি কহুজুর মানছে দে এলে খাবাই। সুবহানাল্লাহ কোন গত বছর তো আপনারাই দিছিলেন, আমি দেখছি, আমি জন আপনার কাছে চাইছি, আপনার কত মানুষের টাকা পয়সা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি বললাম তো এমনি খাবান, এটি তো খাই জায়গা। হুজুর খাওয়ানোর হরে তো আরো খানা আছে। আমি দেখলাম কি খানা? হুজুর খাওয়ানোর হরে বিরিয়ানি আছে। আবার তো
অন কি খাবার খিচুড়ি খাবা তখন আইতে দেখছি 27টা সমানে লই বইছে খিচুড়ি একার হাতলা খিচুড়ি খাইতেছে আইকো মাত্র তো তোরা খিচুড়ি খাস মাহফিল অন আইতে চিন্তা করছি এনে সামুইটা আসেনি আসলে তো সাইডে ঠিকই নেই খাইছে গেছি হ্যাঁ না তো তুই তো খাইছ তুই খাই তো বইস তুই তো খাইছ বাইরে যেগুলো ভিতরে খাইছে এগুলো তো নাই চিন্তা করে তো আইজিন তোরা আইসত কিন্তু হুজুর খাইতে ও বুঝছি তোরা খাইতে বোঝা গেছে তো বাবা আমার সব পাগল পাগল না কিছু পাগল ববের পাগল আল্লাহর পাগল নবীর পাগল কথা বল নামাজ রোজার পাগল অসুবিধা আপনারা ওই পাগলের কথা শুনেন উনি কয় আমার সম্পদ আছে কিন্তু আমার যেহেতু বিয়া করি নাই আমি যেহেতু আল্লাহ নবীর পাগল আমি সম্পদগুলা চিন্তা করলাম কি করব আমি গেলাম আমার এলাকার সবচাইতে বুজুর্গ ব্যক্তির কাছে যাই কইলাম হুজুর ও হুজুর আমার এত সম্পদ আমি সম্পদগুলা কি করতাম কয় তুমি মানুষকে দান করো হুজুর কোন মানুষকে দান করব আমার তো দুনিয়াতে পরিচিত কোনো মানুষ দেখি না যারা আমি দান করব আমার পরিবারের যত মানুষ আছে সবাই তো ভালো মানুষ সম্পদওয়ালা মানুষ হুজুর ডাক দিয়া কয় বাবা এখান থেকে রাস্তার পারে যাইবা চৌরাস্তা সাইড রাস্তার মোড় আছে না চৌরাস্তার মোড়ে যাইবাম ও বাবা ওই চৌরাস্তার মোড়ে যাইয়া তুমি দেখবা এখানে অনেক মানুষ সব সময় থাকে যে মানুষটারে তোমার বেশি পছন্দ হবে ওই মানুষটারে ডাক দিয়া তুমি তোমার সম্পদগুলা দিয়া দিও উনি ডাক দিয়া কয় আমার বাড়ি সামদেশে আমি সামদেশ থেকে ওই হুজুরের কাছে বুজুর্গ মানুষ আসলাম জিজ্ঞাসা করার জন্য উনি আমারে পাঠাইছে আমি যাওয়ার পরে ওই জায়গার মধ্যে দেয়া দেখতেছি কত সুন্দর একটা সমুনা দেখা যায় চৌরাস্তা দেখা যায় আমি চৌরাস্তার সামনে দাইয়া ডাইনে তাকাই দেখি কুকুর দেখা যায় বামে তাকাই দেখি কুকুর দেখা যায় সামনে তাকাই দেখি কুকুর দেখা যায় পিছনে তাকাইয়া দেখি কুকুর দেখা যায় আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেছি আল্লাহু আকবার আমি বড় চিন্তায় পড়ে গেছি উনি ডাক দিয়া কয় আমি সেখান থেকে একটু লড়লাম লড়া দেখি কোনো মানুষ নাই আমি আবার আসার পথে রাস্তা পরিবর্তন করলাম পরিবর্তন কইরা আমি হঠাৎ করে দেখলাম একটা ছোট্ট ঘরের সামনে একটা মুরব্বী মানুষ বইসা রইছে চুলডি এলোমেলো দাড়ি মুছগুলা মনে হয় অনেক দিন কাটে না দাড়িগুলা অনেক লম্বা কাপড় জামা কাপড়গুলো একবারে ময়লা ময়লা শরীরটাও দেখতে ময়লা লাগে আমি এটারে দেখা এটার দিকে কয়েকবার তাকাইলাম মনে করছিলাম শব্দ কুকুর দেখা যায় এই মানুষ হইলাম মাত্র একজন হুজুর কইছে এখানে অনেক মানুষ থাকবো সুলতানপুর বাজারে যান মানুষ আছে না দনীশ্বর বাজারে যান মানুষ আছে না বড় লক্ষ্মীপুর বাজারে মানুষের অভাব নাই এখানেও মানুষের অভাব নাই উনি কই গেলাম মানুষ দেখি না দেখলাম একটা পাগল আমি এবার ফিরা আবার ওই সামদেশের বাদশার কাছে হুজুরের কাছে যাই কই হুজুর হুজুর আপনি বলছেন ওই সমনিতে মানুষ থাকবে আমি তো মানুষ দেখি না আমি দেখি এই জায়গায় মাত্র অনেকগুলা কুকুর আর একটা পাগল বইসা রইছে হুজুর কই কি বলো আবার দাও আবার গেছে দেখতেছে সেখানে ঠিক অনেকগুলা কুকুর আর ফাগলাটা বৈশা বৈশা হোক মাওলা করে আবার ফিরেছে হুজুর একই অবস্থা মানুষ নাই একটা পাগল বৈশা রয়েছে আবার যাও কয়বার ফাটাইছে বিরক্ত হইয়া যখন গেছে দেখে ঠিকই কুকুর দেখা যায় এবার 3বার যদি আপনারে কেউ কোনো জায়গায় ফাটায় মনে করেন একটা ছেলেরে বললো নি রে বাবা 10টা টাকা দিলাম দোকান থেকে 10 টাকার ফান আন ফোলাইয়া কইলো দোকানে ফান নাই আবার ফাটাইলেন যা ফান আন ফোলাইয়া কইলো দোকানে ফান নাই আবার ফাটাইলেন যান 3বার কইলো নাই আপনি সেটা তারে মারলেন আপনি নিজে গেলেন এবার যায় দেখেন ঠিকই দোকানে ফান নাই জুতার বাড়ি নি উনিকে আমি হুজুরের কাছে বললাম হুজুর আগে ওই জায়গার তো কোনো মানুষ নাই ওই বুজুর্গ কয় চলো তুমি মানুষ দেখো না এবার উনি যাইতে যাইতে আবার ওই ওনার সাথে নিয়ে সামদেশের আল্লাহর লিডারের সাথে নিয়ে চৌরাস্তার সামনে দেয়া দেখি যে ব্যক্তি সামদেশের মানুষ উনি দেখে সব কুত্তা আর আল্লাহর ওই বুজুর্গ বান্দা দেখে সব মানুষ কয় বাবা এখানে এত মানুষ তুমি কি মানুষ দেখো না বলে হুজুর আমি মানুষ দেখি না আমি দেখি এখানে যা আছে সব কুকুর
বলে বাবা কেন কুকুর? হুজুর কুকুর কেন জানেন? কারণ এই মানুষগুলা হারাম খায়, এ মানুষগুলা পরের হক মাইরা মাইরা খায়, এ মানুষগুলা মানুষের টাকা পয়সা মাইরা খায়, পরের সম্পদ খায়। হুজুর যারা মানুষের সম্পদ মাইরা মাইরা খায়, আমি এদেরকে মানুষ মনে করি না। আল্লাহর কসম এরা আমার কাছে কুত্তার চাইতেও খারাপ। তুমি দেখো কারে? বলে আমি দেখি এই পাগলদারে। চুল কাটে না, দাড়ি কাটে না, মুছ কাটে না, শরীর অপরিষ্কার। কয় এবার শোনো, আমি তোমার 3 বার ফাড়াইয়া শিউর হইলাম, তুমি যে কুত্তা দেখো আসলে কুত্তা দেখো না রে। আমার আল্লাহ সব দিলে কুকুর দেখাইয়া এই পাগলদারে তোমার চোখে বালা দেখাইছে। হুজুর এই পাগলটা কেন বালা জানতে চাই? ডাক দিয়া কয় বাবা রে, এই পাগলটা এমনি পাগল হইছে না, এই পাগলটা আল্লাহ তাআলার কোরআন পড়তে 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 এই কোরআন সিনাটার ভিতরে এমনি ঢুকাইছে। কোরআন পড়তে পড়তে এই পাগলটার মাথাটা আউট হয়ে গেছে। এ বান্দা চাইছে তার কাছে যদি সম্পদ থাকতো, তার সিনার এলেন্ডা এলাকার মানুষের কাছে দিত। তুমি যদি তোমার সব সম্পদ দান করতে চাও, এই পাগলটারে দিয়া দাও, দেখবা তোমার সম্পদগুলা কাজে লাগবে। উনি ডাক দিয়া কয় আমি আমার সব সম্পদ এই পাগলটারে দিয়া দিলাম। বললাম সামদেশে চলে যাও। পাগলটারে দিয়া আমি রওনা করলাম মক্কা যাওয়ার জন্য। আমি মক্কার পথে রওনা করলাম। যাইতে 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 মক্কা পর্যন্ত যাইয়া আমি হজ করলাম। হজ করার পরে মক্কার পাহাড়ের গুহায় থাকার পরে আমি যখন আর সামদেশে আসলাম না, এবার ওই সেই ব্যক্তি বুজুর্গ উনি বলে আমার নাম মালিক ইবনে মুনাওয়ার, আমি মালিক ইবনে মুনাওয়ার। ঠিক 3 মাস পরে লক্ষ্য করে দেখলাম, 3 মাস পরে আমি ঘুমের ঘরে দেখলাম কে জানি একটা সুন্দর একটা জান্নাতের বাগানের মধ্যে বৈশা বৈশা জান্নাতের নাচ নিয়ামত খাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয় আপনি আমারে চিনেননি? চিনেননি? বলে কি চিনবো? বলে তুমি আমারে চিনোনি বাবা? আরে আমি হইলাম ওই ব্যক্তি যার সম্পদ গুলা আমি একটা পাগল রে দিয়া মক্কা শরীফে আসছি। বাবা মক্কাতে কেন আসছো? হজ করার জন্য। বলে এখন কোন জায়গায়? হুজুর আমি তো এখন জান্নাতের ভিতরে। আরে কি কর, স্বপ্ন দেখো জান্নাতে? বলে হ্যাঁ। বলে আমি তো এখন জান্নাতে। বলে জান্নাতে গেলা কেমনে? ওই হুজুর আমি যে পাগল রে আমার সম্পদ দিছি, ওই পাগল তো আমার সম্পদ রে সম্পদ রাখছে না, ওই সম্পদ রে একটা কোরআনের বাগান বানাইয়া ফেলাইছে। যে জায়গায় সকালে বিকালে সন্ধ্যায় রাত্রে ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। হুজুর ইন্তেকাল করার পরে আমিও চিন্তা করলাম আমার আল্লাহ কেমনে আমার এই জান্নাত প্রদান করলো। আমি আমার মাবুদের ফেরেশতারে জিগাইলাম, ফেরেশতারা রে আমার এত সুন্দর জান্নাত কেন দিছ? আমার ফেরেশতারা উত্তর দিছে আমি দুনিয়াতে যে সম্পদ অর্জন করছি ওই সম্পদগুলা আল্লাহর রাস্তায় দিয়ে চলে আসার কারণে আমার আল্লাহ আমার কবরটারে জান্নাতের বাগান বানাইছে। বাজানো সম্পদ তো শত শত লাখ লাখ কোটি কোটি অর্জন করলা, জান্নাত পাইছনি এটার চিন্তা একবার করছো না? কারণ তুমি মনে করতেছো সন্তানরা তোমার সম্পদ দিয়া গেছো, বাড়ি দিয়া গেছো, ক্ষেত পাথর দিয়া গেছো, জায়গা দিয়া গেছো, ব্যাংক ব্যালেন্সের লাখ লাখ টাকা দিয়া গেছো। তোমার সন্তানরা দেওয়ার কারণে আল্লাহ তোমার কবরে মনে হয় নিয়ামত দিব। কিন্তু তুমি জানো না তোমার সন্তান তুমি মারা যাওয়ার পরে তার বিয়ার মধ্যে, তার সন্তানের মুসলমানের মধ্যে, তার সন্তানের বিয়ার মধ্যে গান বাজনা করে। আল্লাহর কসম এই গান বাজনা করার কারণে যে ওয়ারিসরা দুনিয়াতে সম্পদ দিয়া যায় এরার কবর আল্লাহ আযাব দেয়। এরা জিগায় রে এ মুরব্বীরা দুনিয়াতে ফুতের সম্পদ দিয়াইছ, ইসলামটা শিখে দিয়ে আসো নাই। তোমার সন্তান তোমার সম্পদে গান বাজনা করে আর এটা শাস্তি তুমি কবরে ভোগ করো। এই জন্য সন্তানদের সম্পদ দিয়ে যাওয়ার আগে সন্তানদের দুনিয়ার সম্পদ না দিয়া ইসলামের
আখেরাতের সম্পদটা তার সিনাত দিবেন। বলে হুজুর আখেরাতের সম্পদ কি? বলে সন্তানদের টাকা দিবেন, পয়সা দিবেন, ধন দিবেন, দৌলত দিবেন। এই ধন দৌলত দেওয়ার আগে সন্তানের সিনাটার ভিতরে কোরআনের এলেম, কোরআনের সম্পদটা দিয়ে, ইসলামী জ্ঞানের সম্পদটা দিয়ে, এই সম্পদ যদি ওই সন্তানের সিনার মধ্যে থাকে, সন্তান গান বাজনা করবে না, নাচানাচি করবে না, সন্তান বেহায়াপনা করবে না, আপনার সন্তানেরা বেপরদা চলবে না। এবার আপনারা বলেন, সন্তানদেরকে দুনিয়ার সম্পদের পাশাপাশি ইসলামী সম্পদ যদি দেওয়া হয়, ওই সন্তানের উসিলায় আল্লাহ তাআলা আমরার মরার পরে আমরার জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ যেন আমাদেরকে জান্নাত প্রদান করে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। সবাই মুহাব্বতের আওয়াজে জোরে জোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহ চল নৌকা পার কাটে না জানলের দয়াল, আর আসতাম না দয়ালের বাড়ি। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল, আর আসতাম না ও দয়াল রে। মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না দয়াল রে। মাকাল ফল তার দেখতে ভালো, বাহির লাল তার ভিতর কালো, আমি দয়াল আগে জানতাম না। বুঝি অমৃত খায়াবার সে জ্বালা, বুঝি অমৃত খায়াবার সে জ্বালা, মুর্শিদের প্রেমের জ্বালা ভাল লাগে না জানলে রে দয়াল, আর আসতাম না। সবাই মুহাব্বতে দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা মাওলানা বিয়ানা মুহাম্মদ আল্লাহ মাওলানা আমার বাগান গভীর মনোযোগ। দেখবেন অনেক মজ্জুব পাগল আছে, নামাজ পড়ে না, মসজিদে যাইয়া আছে না অনেক পাগল। তো বাবা, পাগলের জন্য কোনো শরীয়ত নাই, আসেনি? পাগলের উপর শরীয়ত আসেনি? কারণ এত ওযু বোঝে না, নামাজ বোঝে না, আছে না? পাগলের জন্য শরীয়ত নাই। এমন একজন পাগল, উনি এলাকার মসজিদের যে দরজা থেকে মনে করেন 100 গজ দূরে খেজুর গাছের নিচে বৈশা থাকে আর আল্লাহ আল্লাহ করে। আল্লাহ আল্লাহ করলে লাভ আসেনি? আসেনি? এলাকার মসজিদের ইমাম ওনারা সব সময় কয়, আপনি তো এখানে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করেন, আপনি তো মসজিদে যান না, আপনারা তো মসজিদে দেখি না। শুধু আল্লাহ আল্লাহ করে না, এলাকার মানুষ ওই পাগল বেটার কাছে যাইয়া পানি লইয়া যায়, কয় হুজুর পেটে ব্যথায় ফরাইয়া দেন। পাগল মানুষ চিন্তা করে কার দোয়া কখন কবুল হইয়া যায়, হুজুর ফরাইয়া দেন। পাগল বেটা ফু দিয়া দে, মানুষ খায় ভালো হইয়া যায় গা। সুবহানাল্লাহ কন্যা। ওই হুজুর মানুষ চিন্তা করলো, কিরে আমি আলেম মানুষ, এত এলেম অর্জন করলাম, কিন্তু মানুষ আমার কাছে আসে না, পানি পড়ার লেগে যায় কার কাছে? পাগলের কাছে। এজন্য আসে, কয় ওরে শরীয়তের আলেম দিয়া মুরজানাজা নাগি দিও, আরে তরিকতের পাগল পাইলে মুরজানাজা ফরাই দিও যাইতে মায়, সঙ্গে নিও কন্যা আর কোন দন সাইনা মুর্শিদ, আর কোন দন সাইনা মুর্শিদ যাইতে আমায়,
সঙ্গে নিও। ওরে বাজারেরও সাদা মার্কিট আমার অঙ্গে না লাগাইও, আমার মুর্শিদের পুরান জামা দিয়া মোর কানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও। আমি আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। হুজুর কয় কেউ আমার কাছে কোনো পয়সা নিয়ে আসে না, পানি পড়ার জন্য আসে না, আমার কাছে আসে মুসল্লিরা জুমার নামাজে বক্তব্য দিতে শোনেন। এটা আবার কেমন পাগল মানুষ, মানুষ এটার কাছে পানি পড়া নেই, এটা তো নামাজই পড়ে না। এলাকার মানুষ সবাই একদিন ডাক দিয়ে কয় পাগল তুমি যে নামাজ পড়ো না, মানুষে পানি পড়ে, এত এটা কি আবার কাম হয় নাকি? পাগল কয় আমি নামাজ পড়ি না, আমি আমার নামাজে গাছের গোড়ার মধ্যে বৈশা বৈশা পড়ি। ডাক দিয়া কই পাগল গাছের গোড়ার মধ্যে বৈশা বৈশা নামাজ পড়ো, কিন্তু তোমার কাছে জানতে চাই তুমি যে মসজিদে যাও না কারণটা কি? কারণ জামাতে নামাজটা পড়া তো বেশি জরুরি। কথা কন না কেন? আল্লাহর নবীর হাদিসের মধ্যে পাওয়া যায়, নবী আমার কয় যদি মসজিদে নামাজ চলে কোনো মানুষ ঘরের ভিতরে আছে, নবীকে আমার মনটা চায় আমি ঘরটারে আগুন দিয়া ফুরাইয়া দিই। আর কথা নবীর কথা কন না, কার কথা? মসজিদে নামাজ চলে, কেউ ঘরে ঘুমায় অথবা ঘরের মধ্যে আছে, নবী কয় আমার যদি মন না চায় আমি তার ঘরটারে আগুন দিয়া ফুরিয়া দেই। দেখেন নবী আমার কত রাগান্বিত হয়ে কথাটা বলছে। ওই পাগল ডাক দিয়া কয় আমি কার পিছনে নামাজ পড়তাম? কি কয় এত বড় ইমাম সাহেব টাইটেল ফাস মৌলবী, নামাজ ওনার পিছনে পড়বে? ডাক দিয়া কয় তোমার ইমামের তো ইমানটা ঠিক নাই। আরে কি কথা কো পাগল মানুষ, মেজাজটা খারাপ হইব নি? পাগল মানুষ যদি কই ইমামের টাইটেল ফাস মৌলবীর ইমান ঠিক নাই, আমার মাথা খারাপ হইতো না? এলাকার মানুষ বড় ক্ষিপ্ত, এলাকার মানুষ কাজকে বলে গেলাম আগামী শুক্রবারে যদি মসজিদে না যান তাহলে আপনার অবস্থা খারাপ হবে। ঠিকই ফাঁকলা মসজিদে আর গেছে না। শুক্রবারে সবাই একসাথে হইয়া দলে দলে আসছে। এ পাগল আপনারে বলছিলাম আজকে মসজিদে না গেলে অবস্থা খারাপ হবে, কেন যান নাই? আমি তো তোরা আগে কইছি তোরার ইমামের ইমান ঠিক নাই। আমি কার পিছনে নামাজ পড়তাম যদি ইমামটা ঠিক না হয়? ওমা আমি নামাজ পড়াম, আমার ইমাম যদি ঠিক না থাকে মুসল্লি নামাজ হইব নি? কথা বুঝেন না? আমি ইমাম, আমার ইমানটা ঠিক নাই, আমার মুসল্লি নামাজ হইব? হ্যাঁ, তবে ইমাম সাহেবের দোষ গুণ যদি মুসল্লি না জানে, তারা যদি না যায় না কয়েকটা যাইতো ভেজাল ইমাম, আমি এই ইমামের অনুসরণ করতেছি, মুসল্লি রয়ে যাবো, ইমামের হইতো না। তবে হ্যাঁ এই তার বেঈমানি নিয়া অন্য মুসল্লিরা লইয়া নামাজ পড়ানোর কারণে এ সব মুসল্লির নামাজে জবাবে ইমাম দল লাগবে। কথা বুঝছেন? আমারে এক জায়গায় যাও এক লোকে প্রশ্ন করছে, হুজুর ইমাম সাহেব যদি সুদ খা, ইমাম সাহেব যদি সুদ খা হুজুর নামাজ হইব নি? আমি কইলাম এটা আবার কোন ধরনের কথা? ইমাম হইলে আবার সুদ খা কেমনে, আর সুদ খেলে আবার ইমামও কেমনে? কথা বুঝছেন? আমি জিজ্ঞেসি ইমাম হইলে সুদ খায় কেমনে, আর সুদ খেলে ইমাম হয় কেমনে? ও হুজুর আমরা এলাকার ইমাম সাহেব খা। আমি কইলাম কেমনে? আপনার ইন্স্যুরেন্স কোম্পানির ভিতরে হুজুর ব্যাংকের ভিতরে 5 লাখ টাকা রাখছে এককালীন। এফডিআর করে না মানছে, ডিপিএস করেনি। হারাম, আপনি জানেন না তো এটা কি? কারণ আপনার টাকার বদলে টাকা দিতেছে। সিস্টেম হয়েছে 10 লাখ টাকা রাখলে 10 বছর পরে এটা 20 লাখ হয়। আমি কয়দিন আগে ব্যাংকে যাওয়ানোর পর আরেক হুজুর আগে তো এটা 10 বছর আসিল, যদি আপনি 20 লক্ষ টাকাও রাখেন 5 বছর পরে এটা হুজুর 40 লাখ হবে। আমি ব্যাংকের কর্মকর্তারা জিগেলাম ভাই সাহেব আসলে এটা কি ব্যবসা কইয়া দেয় না এটা আলগা? হুজুর কইতাম গেলে তো স্যার কি থাকতো না, আপনি হুজুর মানুষ আপনারে কইয়া দিই হুজুর এটা সব এমনে খা না, এটা এমনি ঘুরে খা। এটা কি হালাল না হারাম? কথা কইেন, হালাল না হারাম? হারাম। আমি কইলাম ভাই সাহেব দরকার নেই। যখন আমি প্রথম ব্যাংকে টাকা রাখছি, রাখার পরেও ওই ব্যাংকের টাকা রাখার পরে আমি আমার ব্যাংকের অ্যাকাউন্টে ছিল 86,000 টাকা। কত? 86,000। আজকে 1 বছর পরে দেখি এখানে কত টাকা জানি, মোটামুটি প্রায় 2200 টাকার মতো হইতে পারে বা 1600 টাকা, আমার স্মরণ নাই। জমা হয়েছে। আমি কি কিরে টাকা কই থেকে এলো? ব্যাংকে যে খবর নিলাম, ভাইজান আমার অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়েছে, কোথাও থেকে মনে কারো টাকা চলে আসছে।
এই যে এই টাকাটা হুজুর না, এটা আপনি যে 1 বছর আমাদের কাছে টাকাটা ছিল, এটার একটা লাভ হয়েছে। সর্বনাশ করছে এ টাকা যদি অনকালে আই আর অ্যাকাউন্টে আইছে, আমি আরেক ওস্তাদের দিকে গেলাম, হুজুর আরো এক ব্যাংকে তো টাকা ছিল, এটা তো তাদের লাভ দিছে আমারে কিছু, কারে কষ্ট কি দেয়, আমি তো নামাজ পড়াই হুজুর, আরেক যে হারাম খানা যদি আর অ্যাকাউন্টে থাকে তাহলে আর নামাজ হইতো না, নামাজ হইতো না, জোরের ওয়াক্ত। আমি জিজ্ঞেস গেলাম হুজুর, হুজুর কর তুমি এই টাকা নিবা, নিয়া এটা কাউরে দান করতে পারবা না, কোনো মানুষকে সোয়াবের নিয়তে না, এমনি তারা দিয়ে দিবা, কারণ টাকা নিরাপত্তার জন্য তো ব্যাংকে রাখা যায়, আমার কইতে সওয়াবের নিয়তে না, তার এই টাকাটা তুললে তুমি দিয়ে দিবা। আমি কই ঠিক আছে হুজুর, বাবু আমার সম্পদ পবিত্র রাখার দরকার। আর কইতেন না জোরে সুবহানাল্লাহ। অন তো মানুষ কি করে, ওনার বেড়াইতে সুদ খায় না, সুদের কারবার লাগাই দিছে বেরিয়ে তেরে দি মুরব্বী আসে, এ মুরব্বী ঠিক আছে নি, বেরিয়ে তেরে দি কাকা 10,000 টাকা হালাত দেন না, আর কাছে তো নাই, তোমার শাশির কাছে চাইতে আরো, হেতির বই নেই, হেতির কাছে 20,000 টাকা দিছিল, চাইলে দিত। কথা কন না কেন? তোমরা ঠিক কইলে তাহলে আর কাছে ভাল লাগবে, ঠিক আছে নি? আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। আরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজও পড়ে বাইবাতি যারা জায়গা দখল করে ভাত খায়, নামাজও পড়ে গাছ কাটতে দেয়া মানুষের ক্ষেতের মূলা লাউ গাছের তলে করে লুকে আনে, আসেনিও। নামাজও পড়ে মানুষের গাছের আমচুল্লা রয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় টান দিয়ে খায়ালায়, আসেনি। নামাজও পড়ে রাস্তার ভিতরে মানুষের গাছের বড়ি করে রয়েছে, টোয়া টোয়া খায়, আসেনিও। অনুমতি ছাড়া কারো কোনো কিছু ধরা যাবে না। নামাজও পড়ে উজু করতে দেয়া মাছ একটা লাভ দিয়ে আটতে চললে সেটাও খায়, নামাজ হবে না, এজন্য ডাক দিয়া কয় নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। আরে ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন, বড় নামাজ হইল না রে তোর নামাজের, লইলি না খবর। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করো, জোরে করে আমিন। ওই পাগল একটা ডাক দিয়া কয় মুসল্লিরা রে, সবাই একসাথে আসছো, গত জুমায় বলছি তোমরা ইমামের ইমানটা ঠিক নাই। বলে হুজুর হ্যাঁ ইমান যে ঠিক নাই, তাহলে আমি কার পেছনে নামাজ পড়বো? আমরা ইমাম সাহেব টাইটেল বাস মানুষ, আমরা ইমামের ইমান ঠিক নেই, এটা কেমন কথা বলেন? বলে হ্যাঁ। কয় ঠিক আছে, ইমান ঠিক থাক আর না থাক, আপনি এখানে থাকতে হলে আগামী জুমা থেকে মসজিদে যাওয়া লাগবো। আরে কস কি তোর আমার এখন জাগা লইয়া ফেললি, এনে থাকতে হলে মসজিদে যাইতে হইব। 5 ওয়াক্ত নামাজে না পড়েন না, জুমার নামাজও কি মসজিদে যে পড়তে পারেন না? কহ ঠিক আছে, আগামী জুমা যাবো। যাবো কি কইছে? আগামী জুমা যাবে। পাগল মানুষ, মসজিদে খুতবা চলে, মসজিদে যায় না। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার, এমন টাইমে ফাগলাটা রুমাল ব্যবহার করতো। পুরো 1 সপ্তাহ মানুষ পানি পরা নিত, ইয়াতে হাদিয়া দিতে, টাকা দিতে, সব কই রুমালের ভিতরে লইয়া, রুমালটা কান্দের মধ্যে কইরা লইয়া ওই পাগলটা মসজিদের মধ্যে ইমামের সঙ্গে নামাজ বান্ধে না। সবাই নামাজ বান্ধে, আল্লাহু আকবার তাকবীর তাহরিমা, উনি বান্ধে না। সবাই নামাজ পড়ছে 1 রাকাত, 2য় রাকাত পইরা রুকুর মধ্যে গেছে। পাগলটা কি করছে, এই ফুরাটা নেকড়ার মধ্যে যেই টাকাগুলা ছিল, এই টাকাগুলারে এমনে সরাইয়া দিয়া দিছে। সরাইয়া দেওয়ার পরে দেখে মসজিদ ভরা মুসল্লি, টাকা যে এতগুলা পড়ছে, নামাজ ছাইরা দিয়া টাকা টোকাইতেছে। আরে মুসল্লি টোকায় তো টোকায়, লগে ইমাম সাহেব নামাজ ছাইরা দিয়া টাকা টোকায়। এমন টাইম ওই পাগল উনি কয় আমি সবাই যখন টাকা টোকাই, একটা লাভ দিয়ে যায় মসজিদের মিম্বরটার ভিতরে দাঁড়াইছি। মিম্বরটার দাঁড়াইয়া আমি ডাক দিয়া কইলাম, জগৎবাসী রে দেখছনি কেন আমি তোমরা ইমামের পেছনে নামাজ পড়ি না?
কারণ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যদি মসজিদে নামাজ অবস্থায় ছাইরা দেয়, যদি এটা সাতটা পাক্কা ইমাম হয়ে কোনোদিন নামাজ ছাড়বে না। যদি ভূমিকম্প আসে আল্লাহর কসম নামাজ ছাড়বে না। যদি কঠিন কোনো বোমাহান্ন হয় তোমার ইমাম নামাজ ছাড়বে না। আর তোমার ইমাম সামান্য পয়সা লোভে নামাজ ছাইরা দিছে, এবার সিদ্ধান্ত তোমরার। আমি কি পাগল না তোমরার ইমাম পাগল? কয় আসলে তো আপনি তো ভালো মানুষ, আমরা ইমামটা টাকা পয়সার পাগল হইয়া মসজিদের নামাজের মিম্বর ছেড়ে দিয়া আমরা ইমাম টাকা টোকাইতেছে। ডাক দিয়া কয় পাগল মাফ চাই, মাফ চাই, আল্লাহর হস্তে মাফ করে দাও, আর কোনদিন আমরা এমন অন্যায় করতাম না। তাহলে বলেন জগতে এমন অনেক পাগল আছে যারা আল্লাহ নবীর পাগল, চোখ বন্ধ করলে দুনিয়া আখেরাত দেখতে পায়। আপনারা বলেন আমরা এমন আল্লাহ নবীর পাগল হওয়ার দরকার আছে না নাই? এই পাগল কুমিল্লা শামসিরি দরবার শরীফ মিয়ার বাজারের কাছে এখনো আছে ওই আল্লাহ। আল্লাহু আকবার কোন এখনো আছেন উনি। যারা গেছে জানে, শামসিরি গেছেন নি? এমন পাগল হয়তো এই যে ফাকলা মামা আপনারা এখানে শুয়ে রয়েছে, কত মানুষের কত আদব রকমের খেলা দেখে শুইছে। আর নাইলে কিল্লে গে এই ফাকলা মামার স্মরণে মাহফিল। আমি যে বাসপুর গেছিলাম মনে হয় কয় তারিখ জানি, 29 তারিখ। যাওয়ানোর পরে আমার একজনে একই হুজুর এ পাগলা মামার মাহফিল আমরা এনে 7 তারিখ আমি দিকে এলাম। ওমা পাগলা মামার মাহফিলও তো আমিও বক্তা। হুজুর নাম নে বড় রক্ষীপুর, আমরা বাসপুরে একটা হয়। আমি বললাম তো বালা হুজুর, ওনার মাথারটা আমরা এখানে আর ওই জায়গার ভিতরে ওনার স্মরণেও মাহফিল হয়। আমি কইলাম বালা কথা, দুই জায়গার মধ্যে দুইটা প্রেমের বাজার জমে। এ জায়গার মধ্যে থেকে কেউ যদি কোনো কিছু শিক্ষা আমল করে পাগলা মামাও পাইব, সেও পাইব, ঠিক না? ঠিক আছে নি? এ তো দেখি পাগলের হাট বাজার। তবে পাগল হও আল্লাহ নবীর কোরআন সুন্নাহর জগতে, ওই পাগল রে আশেকে বলে নিবে মাওলা জান্নাতে। কথা কোন না? আল্লাহ নবীর কোরআন সুন্নাহর পাগল হইলে মরার পর আল্লাহ ঠিকই জান্নাতে নিব। পাগল হও মা বাবার এই না বাবা গুরাতে, ওই পাগল রে জান্নাতে মাঝে জিবে নিবে মাহবুব মাওলা যে। পাগল হইতে চাও গো যদি এই দরাতে, পাগল হও না আল্লাহ নবীর কোরআন সুন্নাহর প্রেমেতে। আল্লাহ যেন আমাদেরকে সাতটা পাক্কা পাগল আশিকের রাসূল হিসেবে কবুল করে, জোরে কোন আমিন। বাগানো গভীর মনোযোগ দিবা। এমন আরো অনেক পাগলের ঘটনা আমার জানা আছে, যে ঘটনাগুলার পাগল মানুষ। ওই এমন একজন আল্লাহর বান্দা, উনিও ইয়ামেনে থাকতেন। ইয়ামেন তো বুঝুন তো, শাহজালাল ইয়ামিনীর বাড়ি জায়গায়, শাহফরান ইয়ামিনীর বাড়ি জায়গায় শুনি। ওই জায়গার মধ্যে ওই ইয়ামেন রাজ্যে একজন ছেলে মা বাবা ইন্তেকাল হওয়ার পরে মা বাবার সুখে কানতে কানতে পাগল হয়ে গেছে। কত পাগল বড় লক্ষ্মীপুর ঘুরে, কত পাগল বরুড়া বাজার ঘুরে, কত পাগল কুমিল্লা শহরে বাংলার আনাচে কানাচে ঘুরে। পাগল মার পাগল বাপের পাগল, ওই পাগলরা মা বাবার চিন্তা করে বাজানো। ওই পাগল রে মানুষ জিগায় কিরে পাগলা পাগল হইছ কেন? বলে আমার মা নাই বাপটাই মারা গেছে। তো হঠাৎ করে পাগল কয় আমার সঙ্গে রাস্তার মধ্যে সাকিব বলকি নামক এক আল্লাহর ওলির লগে দেখা হইছে। ওই আল্লাহর ওলি কয় আমি চিন্তা করলাম এই পাগলটারে দেখা তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। পাগল তো দুই রকমের, একটা ববের পাগল, একটা আল্লাহ নবীর পাগল। কথা কন কয় রকমের? একটা ববের পাগল, একটা আল্লাহ নবীর পাগল। আমরা হুজুররা দেখেন, আমরা হুজুররা কিন্তু আল্লাহ নবীর পাগল এটা দেখলে শুরুতে বোঝা যায়, কিন্তু আমরা কাজে কর্মে বোঝা যায় না। কথা কন না কেন? আমরা হুজুরদের আমরা তো গুনার অভাব নাই। আমি নিজে দাবি করি আমার গুনার কারণে আল্লাহ আমার জান্নাত দিব কিনা এটা সন্দেহ আছে। আমার নিজেকে আমি জান্নাতের দাবি করতে পারি না। তো কেন জানেন? কারণ কে জানে আল্লাহ আমার
কোন ইবাদত কবুল করবে, কিন্তু আমি আমার নিজেকে গুনাহগার দাবি করি। আমার এক ওস্তাদ বলছে, বাবারে নিজেরে বেশি নেককার দাবি করার দরকার নাই, নিজেরে বেশি বুজুর্গ মনে করার দরকার নাই। তুমি তোমার হালতে থাকবা, আল্লাহ তোমারে দিবে। ও মুবারক জালাল সব কয়ে গেছে না, কইছে গাড়ি ভেঙ্গেলে তো এটা করতো সেটা করতো, বাসপুর। আমার মাহফিল ছিল একটা, আমার কইয়াটে মাহফিলের দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়া স্টেজে ওঠার আগে ঘরের ভিতরে নিয়ে বয়াইছে, যে খাটে বয়াইছে না বিছনা ছাত্র, এটা মনে হয় মিনিমাম দোয়া হয় না, আর মনে হয় 1-1.5 বছর হইব। এটার ভিতরে সিগারেট খাইছে কোন বেদ দবে, সিগারেটের সুরকা ফরি রয়েছে, আর যে ঘরে ঘরে কোনো মানুষ থাকে না, এ ঘরে নিয়ে বসাইছে, দুর্গন্ধ। তো যিনি আমার নিছিলাম, আমি ওনার কাছে একটু সাথে আমি বলছি, কি করে বসাইছেন? এদিকে হুজুররা বসে, কারণ আমরা তো নামাজ স্মরণ লাগে, লাগেনি আমরা কাপড় যদি সব ময়লা আবর্জনা লাগে, আমরা নামাজ হইব নি? পরে এখান তুমি সারি দি স্টেজে গেছি, ও আজও করাইছে, কালেকশনও করাইছে। আমার তো কিছু হাদিয়া দেয় মানুষ, দেয় না? যে হাদিয়া দেয় ওই হাদিয়া থেকেও একটু কম হইলে তার আমার আনছে, নামার পরে আইন না আমার হাদিয়া তার থেকে আরো 5,000 টাকা কম দিছে। তখন আমি কইছি, ভাই এমনি ওয়াজ করার পরে, কালেকশন করার পরে এই টাকাটা কেমনে কম দিলেন? সে বিশ্রী আচরণ করছে, যে বিশ্রী আচরণ করছে। আমি শুধু এর দূর কথা কইছি, আপনারা তো আমার বইলে আনছেন, এটা দিলেন কেন? কিছু কই নাই, আমি আমার মতো আমি চলে নিরাল হাদিয়া যেটা দিছে, আমি কইছি আপনারা যদি লাগে এইটাও রাখা দেন, যেটা দিছে কইছি লাগলে এইটাও রাখা দেন। যে গাড়ি তুলছে সবটি গাড়ি ব্যাটমেট দিয়া, একটা ছেলে আসছিল ফয়সল, কুমিল্লাতে থাকে, তো আমার বাড়িটা লইয়া থাকেন আপনি, নিয়ে চলে আসছে। আমার আরেকটা মাহফিল আছিল, ওই যে খয়রাত ফারা আছে না, খয়রাত ফারা আরেকটা মাহফিল আছে, পরে ওখানে চলে গেছে, এদিকে না ওইদিকে চলে গেছিল। পরে নাকি অনেক বিশ্রী বিশ্রী কথা কইছে। আমি কই এগুলো আল্লাহর কাছে, তোমরা তো ওয়াদা দিয়ে আমার আনছো, ঠিক না? আমি মাহফিল উঠতে কইছি, আমার পক্ষে মাহফিল অল্প করা সম্ভব, তোমরা আমার জোর করে দাওয়াত দিছো, আমি যাইয়া খুঁজি না মাহফিল, বুঝতে পারছেন? এটা আপনাদের বড় লক্ষ্মীপুর, আমার 16 এপ্রিল মানে ঈদের পরে দাওয়াত, আরেকটা এই আজকে একবার দিয়ে গেছে। এই মাহফিল আমি 2018 সালে আছি, আমি ওয়াজ করি 17 সাল থেকে, মানুষ আমার দাওয়াত দেয় মোহাব্বত করে। আমি এমন মাহফিলে কই আমার এলেম নাই, কালাম নাই, ওই আমার গলা সুন্দর, আমার এটার আমি সুন্দর দাবি করি না, আল্লাহর নিয়ামত, এটার কারণে। বাকিটা আল্লাহ জানেন হয়তো কেন মানুষ তবে আমি এটা দাবি করি, এমন কয়েকটা মাহফিল কমিটির সামনে ভালাইয়া আল্লাহ আমরা আকল করিয়া দেয়, তো এরা সামনে ফইরে আমরা বুঝি যে বক্তারা কি লেগে বাজেট করে, বুঝতে পারছেন তো? বক্তারা কি লেগে বাজেট করে এমন খাচ্ছ তারা মাহফিল কমিটির সামনে বইরে, ওই কইয়া দেয় আগে টাকাটা ফাড়াইয়া দেন, তারপরে গাড়ি চাক্কা করবো। তখন চিন্তা করি যে এমন মানুষের খাদ্যদের, এমন খাদ্য খারাপ হলা মানুষের সামনে পড়ে, এরপরে বক্তারা এইসব কাম করে। আর নইলে আমাদের কখনো 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 কোনো চাহিদা ছিল না মাহফিলে আইয়া আপনারা কম আমাদের এত টিয়া দেওয়া লাগবে, শুধু একমাত্র খাদ্য খারাপ মানুষের কারণে, বুঝতে পারছেন? ওই যে লালমনিরহাট মহেন্দ্রনগর এক মাহফিল গেছি 2 তারিখ, গত 2 তারিখ, এই মাসের 2 তারিখ। এরা আমার 9 দিন আগে 55,000 টাকা হাদিয়া আগে পাঠিয়ে দিচ্ছে, 9 দিন আগে। আমি ঠিক গেলাম, ভাই আমি আইলাম না, হাদিয়া দিয়ে হুজুর আপনার টাকা আপনি নিজ্ঞান, আমরা তো আইলেও দিমু যাইলেও দিমু, আগে নিজ্ঞান আপনি, বুঝছেন বিষয়টা? তো সব জায়গার সব মানুষ এক না, আমরা কিছু জায়গা মার্ক করা আছে যে এই এলাকার মানুষ এগুলা করে, এই এলাকার মানুষ এগুলা করে। আমি বরুড়া থানায় 2023 আর 24-এর শুরু, সরি 22 আর 23-এর শুরুর পিরিয়ডে আমি মাহফিল করছি 58টা। এবছর আইজ গেটটা লইয়া শুধু 11টা মাহফিল করছি বরুড়া থানায়। হুজুর কমাইছেন কা? বরুড়া মানুষে কম দেয়? জি না, বরুড়ার মানুষ সবচেয়ে শান্তি নিজের এলাকাত না পাইলে আর কই পাম? বরুড়াতে এগুলো হয় না, এই একটা মানুষ কলঙ্ক লাগাইছে। আল্লাহ ভালো জানে আর কি। যেই কথা বলতেছিলাম আর কি, ওই পাগল মানুষ আল্লাহর ওলি, এই কথা থেকে তো ছিলাম মনে হয় না, আল্লাহর ওলি জিজ্ঞেসে, তারা জিগে দেখি এখন পাগল। ও আমরা হুজুরের কথা কইছিলাম, আমরা হুজুররা হয়তো লেবাস আছে, আমরাও আল্লাহ তাআলা কোনটার কারণে ধরে আমি জানি না। তবে আপনারা একটা কথা বলে দিয়ে দেয়, আমারে আপনারা যারা টাকা দেন, মাহফিলে টাকা দেন, এক বেটা একটু আগে শুধু কাইতন ভরাই নিয়ে আইতে 500 দিয়ে আবার কেটা জানি 1000 টাকা দিয়েছি, আমি কি তার কাছে খুঁজছি? আমার দেয়, কারণ জানে এরা আমার মাদ্রাসা আছে,
আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা চলে, বুঝতে পারছেন? ওই দেখেন, আমি আমার এলাকায় 200 পরিবারের জন্য 1 কেজি বুট, 1 কেজি চিনি, 1 কেজি মুড়ি, 1 কেজি ডাউল, 1 কেজি খেজুর 200 পরিবারের জন্য ব্যবস্থা করছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকত আমি নিজের জন্য যা রাখি মানুষের জন্য দেওয়ার চেষ্টা করি। বলে হুজুর আমরা থেকে নিয়ে মানুষেরা দেন, আমরা মাহফিল কমিটির অনেক টাকা কালেকশন করে, তারা আমার হুজুরদেরকে সম্মান করে দেয় না? আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তা আমি আমারটা বলছি আল্লাহর কাছে শুধু এতটুকু বলি, আল্লাহ আমার গুনাহটি আপনি গোপন রাখেন। তবে হ্যাঁ, দুনিয়াতে মানুষকে যা বুঝাইছি, যদি একটা মানুষ হেদায়েত হয়, ওই মানুষটার সাথে আপনি আমারে কবুল করেন। আমরা কি দৈনিক আপনাদের মতো মনে করেন এখানে আমি সব বাদ দিলাম, ধরলাম আমি 10 জন মানুষ, 1 বছরে আমি 300-র উপরে মাহফিল বা 300-র কাছাকাছি মাহফিল করা লাগে। 300 মাহফিলে যদি 10 জন করে হয়, তাহলে 300 মাহফিলে 3000 মানুষ। তো 3000 মানুষরে কি 3000 মানুষ থেকে কি একটা মানুষ হেদায়েত হয় না? একটা মানুষের উসিলা যে আল্লাহ আমারে মাফ করে, আমি মাফ পাবো। আমি আমাকে সেই গুনাহগার মনে করি, সেই নিকৃষ্ট মনে করি, আল্লাহ আমাকে নিকৃষ্টতা থেকে আমাকে উৎকৃষ্ট বানাবেন, এটা আল্লাহর কাছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি মাওলার হয়ে যান, সারা জগৎ আপনার হয়ে যাবে। শাকিব বলকি জিজ্ঞাসা করে, এই পাগল কেন পাগলামি করো? দুনিয়াতে কেউ সম্পদের জন্য করে, টাকার জন্য করে, ওই পাগলকে আমি সম্পদের জন্য করি না, টাকার জন্য করি না, আমি আমার মা বাবার জন্য বড় পাগল। কিন্তু আমি আমার মা বাবারে মা বলে ডাকতে পারি না। বলে কই? বলে মা বাবা কবরে। শাকিব বলকি কয়, বাবা আমার সাথে চলম। ওনার সাথে নিয়ে আল্লামা শাকিব বলকি ওযু করাইয়া নামাজের মুসল্লায় যাইয়া মুরাকাবা করছেন, চক্ষু বন্ধ করে মুরাকাবা করে। আল্লামা শাকিব বলকি বলে, আমি দেখতে পাইলাম ওই পাগল ব্যক্তিটার মা বাবা 2 জন একটা সুন্দর জায়গার মধ্যে কত সুন্দর করে ঘোরাফেরা করতেছে। আমি লক্ষ্য করে দেখলাম রে, ওই মা বাবা গুলা জান্নাতের মধ্যে ঘুরতেছে, তাদের সামনে পেছনে ডাইনে বামে রহমতের ফেরেশতারা তাদের সঙ্গে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জান্নাতি মহিলা, ও জান্নাতি পুরুষেরা, তোমরা কারা গো? বলে যেই ছেলে পাগলটার লগে লইয়া রইছে, আমরা ওই পাগলের মা, আমরা ওই পাগলের বাবা। বলো ওই পাগলের মা বাবা তোমরা? বলো না তোমরা ওই মা বাবা জান্নাতের মধ্যে কি করে, তার আমায় সে কি করো? ডাক দিয়ে কই, শুনে এই পাগল যে মা মা কয়া কান্দে রে, বাবা বাবা কয়া কান্দে, আমার আল্লাহ এই পাগলা ফুটকার চোখের পানির কারণে আমরা মা বাবার কবরের আযাব মাফ করে দিতে। এ বড় লক্ষ্মীপুরের যুবকের দল, বড় লক্ষ্মীপুরের মুরব্বী, তোমার মা তোমারে কত জায়গা দিয়া গেছে, তোমার বাবা তোমারে কত জায়গা দিয়া গেছে, কত সম্পদ দিয়া গেছে রে, কত বাড়ি গাড়ি ধন সম্পদ দিয়া গেছে, কিন্তু তোমার মা বাবা কবরে আছে। ওই বাড়ির যদি ভাড়া দিতা 12 মাসে 1000 টাকা কইরা দিলে 12,000 টাকা লাগতো। চিন্তা কইরা দেখো, আজকে তোমার মা কবরে, বাবা কবরে, সন্তান রে মা বাবা কবরে কেমন আছে জানো না? ওই পাগলা ফোলাটা মা বাবার জন্য কান্দা কান্দা দোয়া করার কারণে আল্লাহ তার মা বাবারে মাফ করে দিছে। আজকের মাহফিলের আখিরি মুনাজাতে তোমার মা তোমার বাবার জন্য দোয়া করা হবে। তুমি সন্তান, তোমার মা নাই, মা থাকলে মা বাপরে যদি পুরা 1 বছর ভাত খাওয়াইতা, চিন্তা করে দেখো মা বাপের জন্য বছরে কি 1 বস্তা চাউলের ভাত তুমি তোমার মারে খাওয়াইতা না? আব্বা মরে গেছে, আব্বারে যদি তুমি 1000 টাকা করে
করে মাসে মাসে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগবো। সন্তান রে আজকে বাবা কবরে মা কবরে, একটা সন্তান নি দাঁড়াইবা, হুজুর আমার মা নাই বাবা নাই, আমার মা বাপের জন্য দোয়া কইরেন, আগামী বছরে মাহফিলটার মধ্যে আমি 1 বস্তা তাবারুকের জন্য চাউল দান করে দিব। আসেননি একজন, হাতটা বাড়াইবেন। হুজুর আমার মা থাকলে খাওয়াইতাম, বাবা থাকলে খাওয়াইতাম, মা বাবা